প্রজন্মের পর প্রজন্ম চলে যায়। দুনিয়ার মানুষ আমরা আসলে মনে রাখি না। আমরা বাবার নাম জানি, দাদার নামও জানি। দাদার দাদার নাম জানেন এখানে কতজন? ঠিক না? এই জমিনে আপনার বাড়িটা, আপনার জমিটার মালিক যারা ছিল 100 বছর আগে, আমি যার সম্পত্তি ভোগ করছি আমি কিন্তু তার নাম জানি না। কাজেই আমরা মুছে যাব, আমাদের নাম থাকবে না, কেউ চিনবে না। একটা গল্প পড়ছিলাম, গল্পটা কাল্পনিক, যে আল্লাহর কাছে দুইজন মানুষ অনুমতি চেয়েছে, আল্লাহ একদিনের জন্য আমাদের দুনিয়ায় দাও। অনেক আগে, 200 বছর আগে মারা গেছে, 100 বছর আগে। একদিনের জন্য একটু দুনিয়ায় যাবো, দেখে আর একজন ধর্মীয় ব্যক্তিত্ব আর একজন বড় জমিদার, দুজন আসছে। ওই জমিদার নিজের বাড়ি চিনেছে, গেছে, এখনো জমিদারি আছে, বাড়ি আছে। লোকজনে বলছে এই বাড়িঘর সবই আমার। লোকজন শুনেছে, শুনে লাঠি ছুটানে মারতেছে। যে বলে কি ডাকাতে গেছে, ভয়ে পালিয়ে চলে গেছে। আর ধর্মীয় ব্যক্তিত্ব যে, তার কিছু, তাকে দেখে, হুজুর আপনি কে? তা আমার নাম অমুক। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়ার মানুষ পাগল হয়ে গেছে, অমুক হুজুর আবার এসে। কথা বোঝেননি? তো যাই হোক, তারা চলে গেছে। এই গল্পের সারটা কি? যে এই যে আমরা দুনিয়াতে যে সম্পদ আমার বলে ভোগ করছি, কয়েক বছর পরেই আমি এসে যদি দাবি করি আমার, আমাকে লাঠি পিটা করা হবে, ঠিক না? কিন্তু আল্লাহর খাতায় যে নাম লেখা হয় ওটা কিন্তু মোছে না। এই মসজিদে বা যে মসজিদগুলো বা আছে, আপনাদের শহরে আছে, মসজিদের প্রথম যে টাকা দিছিল আপনারা কেউ জানেন না, কিন্তু আল্লাহর খাতায় নাম লেখা আছে। এই মসজিদ কিয়ামত পর্যন্ত যত মানুষ ইবাদত করবে তার খাতায় সবটা যেতেই থাকবে, কারণ আল্লাহর যোগ বিয়োগে কোনো ভুল হয় না। হয় নাকি? না। তো কাজে আল্লাহর সাথে বিজনেস করতে শেখেন ভাইয়েরা। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলবো, আল্লাহর সাথে বিজনেস করে কেউ ঠকেনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনটাকে সত্যিকারের বোঝার তৌফিক দান করুন। আমিন।